আমাদের ইয়াহিয়া মাহমুদ হাফিজাহুল্লাহকে আমি ওপেন চ্যালেঞ্জ করতে চাই, আপনার মতো মৌলবী যদি হিম্মত থাকে, আমার মতো নাথিং আহমদ শরীফ, আপনি যদি একা বসার সাহস করেন, সাগরেদ নিয়ে না, সাগরেদরা তো মব করে, এদের ব্রেনে কিছু না থাকলে বাহুতে তো কিছু আছে। কিন্তু কথা বলে মৌদুদির ভাষা মব করবে। আপনি একা বসে মাওলানা মওদুদ রহিমুল্লাহ মাসুমিয়াত মানেন না, এটা প্রমাণ করে যদি বের হইতে পারেন, আপনার হাতে অর্থাৎ শাহরিয়ার কবিরের মুরিদের হাতে বায়াত করা হবে ইনশাআল্লাহ। আমাদের কওমি সন্তানরাই এখন ইয়াহিয়া মাহমুদ হাফিজাল্লাহর ব্যাপারে যেই সকল কথা লিখতেছে, এগুলো আমিও জানতাম না আগে। আমি আপনাদেরকে কয়েকটা দেখাই। এক ভাই আমাকে এগুলো পাঠাইছেন, ভাইয়ের নাম আছে এখানে শরিয়তুল্লাহ উসমানী। উনি লিখেছেন মওদুদির ভাষায় কথা বলা যাবে না, কিন্তু শাহবাগে উলঙ্গ গাঞ্জার আসরে গিয়ে নাচা যাবে। ভাই কি ঘটনা কি বলতেছে? তদুপরি মওদুদির ভাষায় কথা বলার কোনো প্রমাণ নেই, কিন্তু শাহবাগে গিয়ে চেতনা দেখানোর স্পৃহা খাড়া করা ভিডিও ফুটেজ এখনও আছে। আরেকজনের লেখা দেখেন, লম্বা চূড়া লেখা। এই ভাইয়ের নাম হলো মনিরুল ইসলাম। ব্যক্তিগতভাবে এই ভাইকেও আমি চিনি না, কিন্তু ওনার লেখাটা আমার কাছে পৌঁছেছে। উনি লিখতেছেন যে 1992 সালে জাহান্নামের ইমাম আর মুরগি চোরা শাহরিয়ার কবিররা গাদানিক গঠন করে দেশে চরম এক ইসলাম বিরোধী অবস্থান তৈরি করলো। ইয়াহিয়া মাহমুদ তখন গাধানিকে যোগ দিলেন। গণ আদালতে 10 নং সাক্ষী হিসেবে তিনি সাক্ষী দিলেন। সারা দেশে সিসি রব উঠলো, নাম হইল গাদানিক মৌলভী। তারা অন্যান্য আলেমদেরকে মুসলিম লীগ রাজাকার বলতেন, কাউকে ব্যঙ্গ করে নাকি ওনারা তখনই ডাকতেন যে শাইখুল হদস। একদা মাওলানা পল্টনে গাদানিকের সমাবেশের মঞ্চে উঠলেন। প্রধান অতিথি জাহান্নামের ইমাম আনন্দে গদগদ হইয়া কহিলেন, তোমরা মাওলানাকে আমার কাছে আসতে দাও। শ্রোতাবৃন্দ দেখেন, আমাদের সাথে একজন মাওলানাও আছে। এরপর আসলো শিখা চিরন্তন। এসব ঘটনা আমি নিজেও আসলে জানতাম না। শিখা চিরন্তনের সময় তিনি নাকি বলেছিলেন, এই গাদানিক মাওলানা যে ফতোয়া দিয়েছিলেন যে চিরন্তন এটা সুন্নাত, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতে মক্কা প্রাককালে আগুন জ্বালিয়েছিলেন। তখন সারা দেশে সিসি রব উঠলো, নাম উঠলো লীগের দালাল পত্তলিক মৌলভী। এখন এগুলো কতটুকু সঠিক এটা আপনারা জানা, এই ইতিহাস জানেন, তারা ভালো বলতে পারবেন। আসেন আরেক ভাইয়ের লেখা পড়ি। ওনার নাম হলো মোহাম্মদ আব্দুল আহাদ। এই ভাইকেও আমি ব্যক্তিগতভাবে চিনি না, তবে ওনার লেখাটা আমার কাছে পড়ছে এইভাবে যে ঐক্যের আড়ালে কওমির সত্তার সঙ্গে বিশ্বাসঘাতকতা প্রশ্ন আকারে নিয়েছে। 2018 সালে 1 ডিসেম্বর টঙ্গী ইজতেমা ময়দানে কওমি ছাত্র শিক্ষকদের উপর সংগঠিত রক্তক্ষয়ী হামলা কওমি অঙ্গনের ইতিহাসে এক গভীর ক্ষত। আচ্ছা, সেই ঘটনার নেপথ্যে ভূমিকা কারা হামলাকে উৎসাহিত করেছে, কারা রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব খাটিয়েছে এবং কারা হামলাকারীদের পক্ষে অবস্থান নিয়েছে, এসব প্রশ্নের আজও পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ জবাবদিহি প্রয়োজন। এই ঘটনার সঙ্গে মাওলানা ফরিদউদ্দিন মাসুদ ও মাওলানা ইয়াহিয়া মাহমুদের ভূমিকা নিয়ে যে গুরুতর অভিযোগ ও প্রশ্ন রয়েছে, সেগুলো এড়িয়ে গিয়ে আজ যদি তাদের সঙ্গে তথাকথিত ঐক্য এর কথা বলা হয়, তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে, কোন স্বার্থে এই ঐক্য, কার সঙ্গে ঐক্য এবং কাদের রক্তের ইতিহাসকে পাশ কাটিয়ে এই ঐক্য। এখন আমার কথা হলো, জাহান্নামের ইমাম গাদানিকের প্রতিষ্ঠাতার একনিষ্ঠ একান্ত মুরিদ এখন কমিটি করছে আমাদের ঈমান আকীদা রক্ষা করার জন্য, ঈমান আকীদা রক্ষা কমিটি। আমি এত হাস্যকর এরকম কমিটি আমি আর জীবনে নাম শুনি নাই। আমার তো মনে হয় এই কমিটির প্রধান রাখার দরকার ছিল শাহরিয়ার কবিরকে। মাওলানা মওদুদী সাহেব থেকে আমাদের ঈমান আকীদা আরও বেশি হেফাজত হইতো। তো এরা যে এখন ঈমান আকীদা রক্ষাকারী কমিটি বানাইলো, এই কমিটির ঈমান আকীদা যে সঠিক আছে এইটা আবার দেখবে কোন কমিটি, না এটা শাহরিয়ার কবির দেখবে হয়তো। আসলে রাসূলুল্লাহ কেন বলেছিলেন আল মুমিন মিরাতুল মুমিন, মুমিন মুমিনের আয়না স্বরূপ। আমার আয়নায় কোনো দাগ থাকলে আপনার আয়না দেখা যাবে, আপনার আয়নায় কোনো দাগ থাকলে আমার আয়নায় দেখা যাবে। কিন্তু এই কমিটির অবস্থা তো হলো রাস্তার লিজ নেওয়ার মতো। বরং একটা রাস্তাকে আপনি সরকার থেকে লিজ নিয়ে বললেন, এখানে এখন যারা চলবে সবাই আমাকে টোল দিতে হবে। এটা তো ওই ধরনের হলো যেন ইসলাম নামক একটা রাস্তা, এটা আল্লাহ থেকে এরা লিজ নিয়ে আসছে। এখন আপনার ঈমান আকীদা ঠিক আছে কিনা এটা ছাড়পত্র এদেরকে টোল দিয়ে আপনার ঈমান আকীদার ছাড়পত্র নিতে হবে এই কমিটির থেকে। আমার এক ভাই একটা শব্দ চয়ন করেছে, ইসলামী সেকুলার। আমি কি ভাই এটা আবার কি শব্দ পাইলেন? তো উনি বললো যে এরা আসলে ভাই ইসলামী সেকুলার কেমনে? তো উনি ব্যাখ্যা করলো আমাকে, ভাই এরা যদি স্কুল কলেজে পড়তো কট্টর নাস্তিক হইতো, এরা ঘটনাক্রমে মাদ্রাসায় পড়ছে। এখন একটা প্রশ্ন থাকে যে ইসলাম অনুযায়ী ঈমান আকীদা দেখার দায়িত্ব কি নেতার আছে? জি, এই বিষয়ে কোরআনের একটা আয়াত দেখেন, সূরা নিসা 59 নম্বর আয়াতের বর্ণনা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, 1 নম্বরে হে ঈমানদারগণ আল্লাহর অনুসরণ করো, আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা নির্বাচিত নেতা উলুল আমর যারা পর্যায়ের তাদের তোমরা অনুসরণ করো। আচ্ছা, উলুল আমরের প্রথম ব্যাখ্যা হচ্ছে ইসলামী রাষ্ট্রের প্রধান যিনি, খলিফা যিনি, ইনি হচ্ছেন প্রধানত উলুল আমর। তারপরে আর অনেক ব্যাখ্যা আছে। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন, কিন্তু যদি এমন কোনো ঝগড়া তোমরা লিপ্ত হয়ে গেছো, ইখতিলাফে ঢুকে গেছো, মতানৈক্য, তো সেটা যদি উলুল আমর সে সমাধান করার যোগ্যতা না রাখে, উলুল আমর নিজেই ঠিক নেই, তখন আপনাকে আল্লাহ কি বলছেন, ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল, তুমি আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে যাও, মানে হলো কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে যাও। প্রথমত কথা হচ্ছে উলুল আমর এটা কি নিজে নিজে হয়ে যায়, অটো বংশীয়ভাবে রাজতান্ত্রিকভাবে উলুল আমর হয়? এটা খেলাফত সিস্টেমে জনসমর্থনের মাধ্যমে জনগণের চাহিদা অনুযায়ী উলুল আমর হতে হয়। আসলে ব্যাপারটা হলো পীরতন্ত্র এবং রাজতন্ত্র এগুলো কিন্তু এক সুতাই গাথা। রাজতন্ত্রের ফর্মুলায় উৎসাহিত হওয়া এই পীরতন্ত্রের ডাস্টবিন থেকে যাদের অবস্থান সৃষ্টি হয়েছে এদেরকে উলুল আমর বানাইতে হয় না, এরা নিজেরাই উলুল আমর বনে যায়। আপনি মনে করেন ইনাদেরকে উলুল আমর শুধু কওমের কত % ছাত্র শিক্ষক মানে বলেন তো?
এইটা তারা কখনোই সামনে আনবে না। বাকি জনগণ তো দূরেরই কথা, এরা নিজেরা উলুল আমর বনে যায়। এদের ওই যে পীরতন্ত্র রাজতন্ত্র একই সুতায় গাথা। দেখেন এই যে বলছে যে মওদুদির ভাষায় কথা বলে, তো মমিন তো মমিনের ভাষায় কথা বলবে। আজব কথা। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ বলেন মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহি ওয়া তারাহুমিহি ওয়া তাআতুফিহি মাসালুল জাসাদ। মমিনের সম্পর্কটাকে রাসূলুল্লাহ একটা শরীরের মতো দেখাইছেন। আমার শরীরের এক অঙ্গের ভাষায় আরেক অঙ্গের কথা বলে, এটাই স্বাভাবিক। যে মনে করেন কাদিয়ানীদেরকে পাকিস্তানে কাফের ঘোষণার জন্য মাওলানা মওদুদিকে একসাথে আপনার ঐক্যের মধ্যে নেওয়া হয়েছে কি হয় নাই? ঐক্যের মধ্যে নেওয়া হয়েছে। তো একজন কাফের যদি হয়ে থাকে, তো একজন কাফের তো আরেকজনকে কাফের ঘোষণা করতে পারে না, তাই না? মুমিন হইলে আরেকজনকে কাফের ঘোষণার তার একটা নৈতিক ব্যাপার দাঁড়ায়। সে যদি নিজে মুমিন হয়, তো তাকে যখন মাওলানা মওদুদি সাহেবের দলকে যখন আপনারা এই ঐক্যের মধ্যে রাখলেন, তার মানে এর দ্বারা বোঝা গেল তাদের তাওহীদের ভিত্তি ঠিক আছে। সেই জন্যই আরেকজনের তাওহীদ যার ভিত্তি ঠিক নাই তাওহীদের, যেমন কাদিয়ানী, তাদের কাফের ঘোষণার মধ্যে এদেরকে আপনার প্রয়োজন হয়েছে। তাহলে মমিনের সাথে হলো এক শরীরের মতো। আর ভাষা তো এটা খুব সাধারণ বিষয়, কিন্তু না, এদের আসল মূল কথা হলো বর্ণবাদ। এরা সারা জীবন আমাদেরকে বর্ণবাদ শিখিয়েছে। এদের মূল কথা যেটা, সেটা হলো আপনি যেহেতু কওমির বর্ণবাদের লোক, আপনার প্রত্যেকটা কথা চলনভঙ্গি বা প্রত্যেকটা চিন্তা চেতনা যেন কওমির বর্ণবাদ অনুযায়ী হয়, এর বাহিরে গেলে আপনি বেয়াদব। এদের বেয়াদব বলা আর হাসিনা রাজাকার বলা সেম টু সেম।